আপনার নাম বলুন। প্রবীর হাতি। ভালো করে বলুন। প্রবীর হাতি। আপনার বয়স কত? 48। 48। আপনার কষ্টটা কি, কোথায় কি হচ্ছে দেখান দেখি, হাতে কি হয়েছে? হাঁটু, হাতে। এগুলো হ্যাঁ। দেখি 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 এইসবগুলো হয়ে আছে তাই তো? হুম। হাতে ঘুরে ঘুরে দেখান একটু। এগুলো হাতে এইসব আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মুখে কই, মুখে আসলে এইসব আমি দেখছি আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। কপালে। কপালেও আছে? আর এগুলো আছে হাতে, এই তো? আচ্ছা আচ্ছা, এই ওয়ার্ডস টাইপের। আচ্ছা, এগুলো আপনার এগুলো খসখসে? এগুলো গায়ে হাত দিলে খসখসে লাগে? হ্যাঁ হ্যাঁ, খসখসে তাই তো? আচ্ছা, খসখসে তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কত বছর আছে আপনার এইগুলো? এইগুলো তো কোমরে দুটো না একটা ছিল। ও কত বছর আছে তাই বলুন? 15-16। কতদিন আছে বললেন? কোমরে ছিল আছে 15-16 বছর। কোমরে আপনার গায়ে কত বছর আছে তাই বলুন? এই গায়ে এগুলো বাদ দিয়ে আচ্ছা, বেশ অনেক দিন হয়ে গেছে তাই তো? হ্যাঁ, অনেক দিন। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আপনি অন্য কোথাও ওষুধ টষুধ খেয়েছেন? অন্য কোথাও ওষুধ খেয়েছেন? খেয়েছিলাম তো, কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে এসছেন যাতে আপনি, ভালো হয়। যাতে ভালো হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অনেক জায়গায় দেখেছি আপনার কিছু হয়নি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবু, এছাড়া আপনার আর অন্য কোনো কষ্ট আছে? কোনো কষ্ট বলতে আমার হাঁটু ছাড়া, হাঁটু উঠতে বসতে খুব কষ্ট হয়। কোন হাঁটুতে বেশি বাবু দেখাও? ডান হাঁটু প্লাস বাঁ হাঁটু। দুই হাঁটুতে? দু হাঁটুতে। দুই হাঁটুতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দুই হাঁটুতে কি কষ্ট হয় বলুন? ওই বসতে গেলে লাগছে, উঠতে গেলে লাগছে, চলতে যাচ্ছি না, ব্যথা। আচ্ছা আচ্ছা, এটা কতদিন হচ্ছে? এ হচ্ছে ধরো 8-9 মাস, বছরখানেক হচ্ছে। বছর খানিক হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার নাম হচ্ছে প্রবীর হাতি। প্রবীর হাতি, বয়স 48 তাই তো? ওয়েট 80 কেজির কাছাকাছি। এনার কেস টেকিংটা আমি আপনাদেরকে একবার তুলে ধরছি আপনাদের সামনে। কেস টেকিংটা ওনার সারা দেহে এখানে ওখানে অনেকগুলো একনি বা ওয়ার্ডস আছে। এটা প্রায় 9 বছর ধরে যেটা আমরা কেস টেকিং করেছি। বোথ নি জয়েন্ট পেন আছে এবং রাইট হ্যামস্ট্রিং মাসেল নিউরেলজিয়া, এটাও প্রায় অনেক দিন ধরে আছে। এবং ওনার হচ্ছে পাস হিস্ট্রিতে ওনার পক্স ছিল, হচ্ছে টাইফয়েড ছিল, অ্যাবসেস একটা হয়েছিল। আর ফ্যামিলি হিস্ট্রিতে বাবার অ্যাজমা ছিল, আর টিবি ছিল, মায়ের থাইরয়েড ছিল, আর প্যারালাইসিস স্ট্রোক ওনার মায়ের ছিল। আর উনি হচ্ছে ওবিসিটি পেশেন্ট, এইচসিআর হট, উনি গরম সহ্য করতে পারেন না এবং খিদে বেশি আছে, জল পিপাসা বেশি আছে, টাং ময়েস্ট আছে, ইনটেন্ডেড আছে। আর উনি খেতে ভালোবাসেন, আমাদের কাছে যেটা আছে উনি খেতে ভালোবাসেন সেটা হলো যে উনি মাংসটা খেতে মাংস খেতে পছন্দ করেন আর মিষ্টিটা অপছন্দ করেন। আচ্ছা, এবারে ওনার আরও যেটার মধ্যে আছে স্টুলটা আছে, স্টুলটা হার্ড হয়, ওপেনসিভ আছে। ইউরিনটা আছে ওপেনসিভ এবং নট কন্ট্রোল, উনি পেচ্ছাপটা ধরে রাখতে পারেন না। ঘাম হয় প্রচুর, ঘামে গন্ধ আছে। স্লিপলেট, ঘুমটা দেরিতে আসে, ঘুমটা কম হয়। ওনার যে ড্রিম আছে ফ্লাইং এবং ফেলিং, মানে পড়ে যাচ্ছে এবং উড়ে যাচ্ছে, এই ধরনের উনি স্বপ্ন দেখেন। ওনার মাইন্ডটা নরম, শান্ত, ভদ্র এবং বোঝালে উনি বুঝে যায় এবং মেমোরিটা অ্যাক্টিভ আছে। ওনার গা ধোয়া পছন্দ আছে, 1 থেকে 2 বার গা ধোয়, কেটে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সিম্প্যাথি আছে। এই সমস্ত উপরে নির্ভর করে আমরা এনাকে কোষ্টিকাম 0/1 নির্বাচন করেছি। কোষ্টিকাম 0/1, কোষ্টিকাম যে নির্বাচন করা হয়েছে সেইটা আপনাদেরকে আবার একবার বলি।
যে এরা কেন কোষ্ঠিকাম নির্বাচন করা হলো। আমরা যে কেস টেকিং করেছি তাতে দেখা যাচ্ছে যে ওনার একটা নিউরোলজিয়া 2 পায়ে আছে, নার্ভের সমস্যা 2 পায়ে আছে, ওনার পেচ্ছাপ কন্ট্রোল থাকে না, পেচ্ছাপ ফেলে সঙ্গে সঙ্গে যেতে হয়, ঘুমটা লেটে হয়, এবং উনি যে বললেন উনি হচ্ছে সহানুভূতিশীল, কেউ কোনো কিছু ওনার কাছে সহানুভূতি চাইলে বা কোনো কিছু চাইলে উনি তাদেরকে উনি দিয়ে থাকেন, সহানুভূতিশীল মানুষ। এছাড়া উনি মাংস খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে অপছন্দ করেন, এবং এই সমস্ত লক্ষণের উপরে নির্বাচন আমরা এই সমস্ত লক্ষণগুলো সংগ্রহ করে আমরা কোষ্ঠিকাম 0/1 দিয়েছি। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবার আরও একবার বলে রাখি, কোষ্ঠিকামের যে সমস্ত মূল্যবান সিমটমস সেইগুলো জুনিয়র যে সমস্ত ডাক্তার বন্ধু আছেন তাদের এই কেসটা আপনারা ফলো করলে আশা করি উপকৃত হবেন। উনি মাংস খেতে পছন্দ করেন, উনি মিষ্টি খেতে অপছন্দ করেন, ওনার ইউরিনটা পেচ্ছাপ পেলে সঙ্গে সঙ্গে যেতে হয়, পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতা নেই, ঘুমটা লেটে আসে, শোবার সঙ্গে সঙ্গে ঘুম আসে না, ওনার মেমোরিটা অ্যাক্টিভ আছে, আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, কোনো মানুষ ওনার কাছে কিছু সাহায্য চাইলে উনি দিতে পারেন। এছাড়াও ফ্যামিলিতে অ্যাজমা আছে, এবং পাস হিস্ট্রিতে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পেয়েছি যে ফ্যামিলিতে অ্যাজমা আছে, সেই হিসেবে পরবর্তীকালে আমাদের হয়তো শেষের দিকে হয়তো থুজাটা আসতে পারে, যদি হয় সেরকম আমরা থুজাটা লাস্টের দিকে একটু ব্যবহার করতে পারি। এবং পেশেন্টের নিজের আপনারা দেখেছেন, দেখাচ্ছি ওনার এবার পক্স হয়েছিল, এই যে পক্স হয়েছিল, সেই হিসেবে হয়তো লাস্টের দিকে থুজাটা আসতে পারে। এখন আমরা কোষ্ঠিকাম মেডিসিনটা খাইয়ে যাব, এবং পরবর্তীতে যদি সেরকম হয় তো আমরা থুজাটা ওনার ব্যবহার করব। আশা করি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এটা জুনিয়র হোমিও বন্ধুদের জন্য এই ভিডিওটা করলাম। আশা করি কোষ্ঠিকামের যে সমস্ত সিমটমস এখানে উঠে এসেছে, এবং আমরা যেটা বলছিলাম যে পরবর্তীকালে যে থুজাটা কেন লাগতে পারে সেটা হলো ওনার ড্রিম, যেটা স্বপ্নটা হচ্ছে উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এটা হচ্ছে থুজার সাইকোসিসের সিমটমস। আর ওনার বাবার অ্যাজমা ছিল, সেটা হচ্ছে সাইকোসিসের সিমটমস। এই হিসেবে আর একটা হচ্ছে ডিলিউশন আছে যে ওনার পিছনে কে যেন একটা ছায়ার মতো আসে, এই ডিলিউশনটা থুজাতে আসে, সেজন্যই কোষ্ঠিকাম খাইয়ে হয়তো লাস্টে আমাদের থুজা কিছুদিন খাওয়াতে হবে। আশা করি হোমিও বন্ধুদের, বিশেষ করে যে সমস্ত নবশিক্ষার্থী হোমিও বন্ধুরা, তারা আশা করি উপকৃত হবেন।